রাত্রে ঘুমাইতে পারে না, দিনে খাবার খেতে পারে না, চলতে পারে না, নড়াচড়া করতে পারে না। আল্লাহর হাবিব বলেন রাত্রিবেলা যখন ঘুমায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমার হাবিব ওই মা জনকে জানিয়ে দাও, ওই মাকে ঘোষণা করে দাও, ওই মাকে উপহার দাও যে মা সন্তানকে তার বাবাকে গিফট দেওয়ার জন্য এত কষ্ট সহ্য করে। আমি মালিক ঘোষণা করে দিলাম সারা রাত্রি নফল নামাজ পড়লে যে সওয়াবগুলো হয় ওই সওয়াবগুলো মা জননীর আমলে লিখে দেওয়া হয়। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالد وفي رواية هما جنتك ونارك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور وصل على روح محمد في الأرواح গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। এখনই তোরা আসতে পারে, এখনই তোরা আসতে পারে, চলে যাওয়ার ডাক রে, চলে যাওয়ার ডাক। আতুর গোলাপ সুরমা চন্দন, আতুর গোলাপ সুরমা চন্দন, কাফন নামের দেহ বন্ধন, কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ রে তুলে। একটি কোরআন পাক রে, একটি কোরআন পাক, ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তোরে লাগবে 4 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোরে, একলা পেলে খাবে তোরে, চিল শকুনার কাখরে, চিল শকুনার কাক। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। আলহামদুলিল্লাহ,
নৈহাটি ঈদগাহ মাঠ, নৈহাটি গ্রাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী সম্মেলন হাফেজ ছাত্রদের দস্তরবন্দির ফজিলত উপলক্ষে আজকের এই মাহফিলে অনেক ওলামা হযরত আসবেন। এখন আমাদের প্রথম অধিবেশনে মহিলাদের আলোচনা এবং আয়োজিত মাহফিল। এই মাহফিলে যে মা বোনেরা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, আমি দেখেছি যে আমার নানির বয়সে, আমার দাদির বয়সেও আমার মা বোনেরা এখানে এসেছেন এবং তাদেরকে তার বৌমা এবং সন্তান নাতনিরা ধরে ধরে নিয়ে এসেছে। আমার খুব মজার বিষয় ছিল যে এই বয়সে সে মাহফিলে আসার জন্য, আজকের এই মাদ্রাসা নৈহাটি গ্রামের মাদ্রাসার আয়োজিত মহিলা প্যান্ডেলে আসার জন্য এই বয়সে আল্লাহ তার ইমানের ভিতরে উদ্দীপনা দিয়েছেন। এই জন্য আমার পর্দার আড়ালের পর্দা নিশিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, অবলা সবলা যারা আছেন, তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচ্য বিষয়টি জানিয়ে দিচ্ছি। সুদূর গাজীপুর থেকে এসেছি আপনাদের নতুন একটি টিপস, নতুন একটি সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য, উপহার দেওয়ার জন্য। আজকের যে আলোচ্য বিষয় পিতা মাতা, সহজেই আমরা বুঝি মা এবং বাবা। মা বাবা কি জিনিস? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে কারিমায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নং আয়াতে কারিমায় বলেছেন। সূরাতুল লোকমানের ভিতরে বলেছেন। এভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল পবিত্র কোরআনের ভিতরে আল্লাহর ইবাদত নবীর তরিকার পর, বিশ্ব নবীর আদেশ নিষেধের পর মা এবং বাবার বর্ণনা দিয়েছেন। মা এবং বাবার পরিচয়টা আমাদের জানা দরকার। বাবা কি জিনিস, মা কি জিনিস? মা আমার এই পৃথিবীর আলোকে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম করেছেন আমার মাকে, আর বাবাকে তার সহযোগী করেছেন। নবীজির কাছে জনৈক সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? আল্লাহর নবীর কাছে অনেক সাহাবা অনেক ভাবেই প্রশ্ন করেছিলেন। কোন সাহাবা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই, কোন আমলটি করব? আল্লাহর হাবিব বলেছিলেন, তুমি জিহাদে চলে যাও। আবার কখনো বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? তখন বলতেন, তুমি আমার খেদমতে থেকে যাও। কখনো বলতেন, হিজরতে চলে যাও। কখনো বলতেন, তোমার মা এবং বাবার খেদমত করো। বিশ্ব নবীর কাছে সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? আমার জান্নাতের সহজ একটি আমল আপনি আমাকে বলুন। নবীজি উত্তর করলেন, তোমার মা এবং বাবার খেদমত করো। সাহাবা জিজ্ঞাসা করলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। আবারও প্রশ্ন করা হলো, খেদমত করব কার? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন উত্তর দিলেন, তোমার মায়ের। আবারও প্রশ্ন করা হলো, খেদমত করব কার? বিশ্ব নবী উত্তর করলেন, তোমার মায়ের। আবার যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? বিশ্ব নবী উত্তর করলেন, তোমার বাবার। তাহলে তিনবার হাদিস শরীফের মধ্যে এসেছে তোমার মায়ের খেদমত করো। এক নাম্বার কেন খেদমত করব, দুই নাম্বারে কেন খেদমত করব, তিন নাম্বারে কেন খেদমত করব, এই তিনটি বিষয়ের উপরে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। নবীজি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের খেদমত করব কেন? প্রথম যখন নবীজি বললেন, তোমার মায়ের খেদমত করো, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, তিনবার কেন বলা হলো মায়ের খেদমত করব? নবীজি বলেন, এই পৃথিবীর জমিনে তোমাকে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আলো এবং বাতাস দেখার সুযোগ দিয়েছেন, তিনি হলো তোমার মা। মা, ও গো মা, পর্দার আড়ালের মা,
আমি একজন মায়ের সন্তান, আমি একজন বাবার সন্তান। আব্দুল কাদের জিলানী একজন মায়ের সন্তান, ইমামে আবু হানিফা একজন মায়ের সন্তান, বিশ্ব নবী একজন মায়ের সন্তান। গো মা, তোমার সন্তান রয়েছে, আমিও এক মায়ের সন্তান হয়েছি। মা আমার সন্তানকে যখন জন্ম দেয়, সর্বপ্রথম মায়ের গর্ভে যখন সন্তান আসে, ওই মা পৃথিবীর মজাগুলো ভুলে যায়, পৃথিবীর আনন্দগুলো ভুলে যায়। শীতের রজনীতে মা যখন সন্তান গর্ভে নেয়, ওই মার গর্ভে যখন সন্তান আসে, ওই সন্তান এমন ভাবে আঘাত করে, ওই মাটাকে যখন আঘাত করে, এই শীতের রজনীতে মা চিৎকার দিয়ে বিছানা থেকে উঠে যায়। এমন মা যখন সন্তানকে গর্ভ নেয়, ওই মা গর্ভে সন্তানকে নিয়ে ঘুমাইতে পারে না। বাবা ডাক দিয়ে বলে, ও গো রহিমা, ও সাকিনা, তুমি কেন ঘুমাও না? মা বলে, আমার পেটের ভিতরে এত জোরে জোরে আঘাত করে, মনে হয় যেন আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। কিন্তু মা বাবাকে বুঝতে দেয় না। ওই মা ঘুমিয়ে পড়ে, আবার যখন আঘাত করে উঠে যায়, সারা রাত্রি এভাবে চলে যায়, রাত্রি শেষ হতে চায় না। এরপরেও মা জিহ্বায় কামড় দিয়ে মালিকের কাছে বলে, ও আসমানের মালিক, আমি আমার সন্তানকে জীবিত চাই। ওই মা সন্তানকে নেওয়ার পর দিন যখন হয়ে যায়, বাবা যখন এক প্লেটে খাবারে বসে যায়, কিছুক্ষণ পর এক লোকমা মুখে দেওয়ার পর মা বমির ভাব হতে থাকে, মাথাটা চক্কর দিয়ে জমিনে পড়ে যায়। আবার ওই বাবা ডাক দিয়ে বলে, কি হয়েছে? কয়, আমার এমন অবস্থা হচ্ছে, খাবারগুলো বিষ মনে হচ্ছে, খাবার খেতে পারে না। রাত্রিটা ঘুম হারাম হয়ে গেল, দিনের বেলা খাবারগুলো হারাম হয়ে গেল, এবং ওই মা কাজ করতে পারে না, জমিনে পড়ে যায়। ডাক্তার নিয়ে আসে, আবার কবিরাজ নিয়ে আসে, জিন পরীক্ষা করে, কিছুই না। মূল কারণটা হলো সন্তানের আঘাত। মা সন্তান গর্ভে নেওয়ার পর মালিকের কাছে দোয়া করে, মালিক, আমার স্বামীকে আমি একটি উপহার দিতে চাই। সুবহানাল্লাহ! এত কষ্ট করে একজন মা সন্তান উপহার দিতে চায় বংশের ভিতরে। একজন মা তার স্বামীকে খুশি করার জন্য, তাকে একটা গিফট দেওয়ার জন্য এতটা নির্যাতন, নিপীড়ন আর সন্তানের আঘাত সহ্য করে। আল্লাহর হাবিব বলেন, খেদমত করো তোমার মার। নবীজিকে প্রশ্ন করা হলো, কেন খেদমত করব মায়ের? এক নাম্বার কারণ হলো 10 মাস 10 দিন ব্যতিক্রম কম বেশি, বর্তমান থিওরি মতে 9 মাস বা তার থেকে কম বেশি পর্যন্ত ওই মা সন্তানকে ধারণ করে। রাত্রে ঘুমাইতে পারে না, দিনে খাবার খেতে পারে না, চলতে পারে না, নড়াচড়া করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, রাত্রিবেলা যখন ঘুমায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, ওই মা জনকে জানিয়ে দাও, ওই মাকে ঘোষণা করে দাও, ওই মাকে উপহার দাও, যে মা সন্তানকে তার বাবাকে গিফট দেওয়ার জন্য এত কষ্ট সহ্য করে, আমি মালিক ঘোষণা করে দিলাম, সারা রাত্রি নফল নামাজ পড়লে যে সওয়াবগুলো হয়, ওই সওয়াবগুলো মা জননীর আমলে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ।
বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করলেন, যে মা সারা রাত্রি সন্তানকে নিয়ে গর্ভে নিয়ে কষ্ট করে এবং দিনের বেলা কষ্ট করে, হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিন দিনে নফল নামাজ পড়ার, নফল রোজা রাখার যেই সবগুলো হয়, যেই মা এই কষ্ট সহ্য করে সন্তানকে উপহার দিতে চায়, ওই মায়ের জন্য সারাদিন রোজা রাখার, নফল রোজা রাখার সবগুলো আল্লাহ রব্বুল ইজ্জত তার আমল নামায় লিখে দেয়। সারা রাত নফল নামাজ আর সারাদিন নফল রোজা রাখার যে সব, এই সবগুলো আপনি